কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তদন্তকারীরা একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবহেলার প্রমাণ পেয়েছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রতিবেদনে রেলওয়ে, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্বে গাফিলতির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের 4 জন গেটম্যান, বিজয়পুর লেভেল ক্রসিংয়ের 2 গেটম্যান, লালমাই রেল স্টেশনের স্টেশন মাস্টার, ট্রেনের 2 লোকোমাস্টার, সংশ্লিষ্ট বাস চালক ও সড়ক বিভাগের নির্মাণ কাজের সঙ্গে জড়িতদের অবহেলা তদন্তে প্রতীয়মান হয়েছে। ওই দিন রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত যে 2 জন গেটকিপার মোহাম্মদ হেলাল এবং মেহেদি হাসান, তাদের দায়িত্বে থাকার কথা থাকলেও তারা অনুপস্থিত ছিলেন। এটা হলো প্রথম। এর বাইরে আমরা যেটা জানতে পেরেছি এবং প্রতীয়মান হয়েছে সেটা হচ্ছে তারা দায়িত্ব অবহেলা করে তারা না থেকে তারা আরও 2 জনকে 1000 টাকার বিনিময়ে ওখানে তাদের দায়িত্ব পালন করার জন্য রেখে যায়, যেটা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে না। তো তারা 1000 টাকার বিনিময়ে তারা দায়িত্ব পালন করার কথা থাকলেও একজনের নাম নাজমুল আর একজনের নাম কাউসার, তারাও অনুপস্থিত ছিলেন বলে আমাদের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। রোববার তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলার ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, তদন্তে অন্তত 6টি গুরুতর অনিয়ম বা ব্যত্যয় চিহ্নিত করা হয়েছে। এসব অনিয়মের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্পভুক্ত টিন দিয়ে ঘেরা ট্রেন লাইনের উভয় পাশে 20 ফুটের মধ্যে কিন্তু প্রকল্পভুক্ত বিভিন্ন স্থাপনা আছে, যে স্থাপনাগুলোর কারণে বাস চালক বাসটি উঠাই দেওয়ার সময় রেল ক্রসিংয়ে তিনি কিন্তু ট্রেনটি দেখতে পাননি মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়। মামুন স্পেশাল পরিবহনের যারা দায়িত্বশীল আছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার মর্মে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনার সময় লেভেল ক্রসিং ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব, নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করা ও দায়িত্ব পালনে শিথিলতা ছিল। এছাড়া সড়ক নির্মাণ বা সংস্কার কাজের কারণে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলেও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত কমিটি তাদের 11 পৃষ্ঠার বিস্তারিত প্রতিবেদনে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে মোট 8টি সুপারিশ করেছে। এর মধ্যে লেভেল ক্রসিং ব্যবস্থাপনায় আধুনিকায়ন, দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি ও সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা। এদিকে দুর্ঘটনার পর দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে 2 জন গেটম্যানকে গ্রেফতার করেছে।